বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো ডাঁটা আলু দিয়ে বড়ার একটা নিরামিষ ঝোল। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রচণ্ড দাবদাহ চলছে বাইরে, আর আমরা তাই জন্য সবাই চেষ্টা করি একটু হালকা পালকা খাবার খাওয়ার। আমি তাই জন্য এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। চলো দেখে নিই। এখানে আমি বেশ কিছু কচি ডাঁটা নিয়ে নিয়েছি। এবারে এই ডাঁটাগুলোকে কেটে নেব। তার আগে কিছু মশলা আমি নিয়ে একটুখানি কড়াতে নাড়াচাড়া করে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আধা চামচে দিয়ে দিলাম কালো সর্ষে, আধা চামচে সাদা সর্ষে, আর আধা চামচে নিয়ে নিলাম পাঁচফোড়ন, 1 চামচ নিয়ে নিলাম আমি এখানে পোস্তদানা। এবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু আস্তে করে রেখে দেবে, কারণ এটা পুড়ে গেলে কিন্তু তিতকুটে একটা ভাব চলে আসবে। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবে, আশা করি ভালো লাগবে। এবার আমি গুঁড়ো করে নেব। এই যে দেখো, ডাঁটা আর আলু কেটে নিয়েছি। ডাঁটাটা কিন্তু এইভাবে কেটেছি আর আলুটা লম্বা লম্বি করে। এদিকে মটর ডাল কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। এবার মিক্সির জায়গা নিয়ে নিয়েছি মটর ডালটা, এর সাথে 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো মতো আদা দিয়ে আমি একটু নুন দিয়ে বেটে নেব। একবারে নুনটা দিয়ে দিলাম, আর চিনিটাও কিন্তু এর মধ্যে সিকি চামচে মতো দিলাম, দিয়ে বেটে নিয়েছি। দেখো, এবার এখানে আমি খুব কম তেল মশলায় করব, তাই জন্য কড়ার মধ্যে 3 টেবিল স্পুন দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই কিন্তু রান্নাটি সর্ষের তেলে করবে। এবার আমি একটু বড়ার আকার করে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু খুব কম তেল মশলায় কিন্তু তৈরি করা হয়। গরমের জন্য একদম পাতলা একটা ঝোলের রেসিপি। বাড়িতে নিরামিষ দিনে তোমরা অবশ্যই করো, খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। আমি এবার উল্টে নিচ্ছি বড়াগুলিকে। এইভাবে আমি ভেজে নেব। ভেজে একটা জায়গায় আমি তুলে রাখলাম। এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলে ফোড়ন হিসেবে 5 ফোড়ন দিয়ে দিলাম আধা চামচে, আর ডাঁটা আর আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি কিন্তু এখানে বলে রাখি বন্ধুরা, ভাজবার কোনো প্রয়োজন নেই। একটা গোটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এইভাবে রান্নাটা করবে, আর টমেটোটা কিন্তু অবশ্যই দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি এর মধ্যে আধা চামচে মতো, আর একদম খুব কম তেল মশলায় যেহেতু, আর লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে দিয়ে দেব আধা চামচে মতো। ঝালটা তোমরা যে যার মতো বুঝে দেবে বা খাবে। আমি একটু কম ঝাল তেল মশলাতেই করে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু গরমকাল, তাই জন্য এইভাবে রান্নাটি করলে ভালো স্বাস্থ্যের পক্ষে, সেই কারণে। এবার আমি একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর আধা চামচে মতো চিনি দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু এখানে চিনি দিলাম বন্ধুরা, যেহেতু নিরামিষ রান্না। তোমাদের যদি মনে হয় যে চিনিটা দেবে না, সেক্ষেত্রে নাও দিতে পারো। এবার আমি একটু জল দিলাম, একটু যাতে সবজিটা ডুবে থাকে সেরকম মতো কিন্তু আমি জলটা দেবো, যেহেতু একটু ঝোল, আর যেহেতু বড়াও দেব, কিন্তু ঝোলটা কিন্তু টেনে যাবে। এবার দেখো বন্ধুরা, সেদ্ধ হয়ে গেল 5-7 মিনিটের মধ্যেই। যেহেতু আলু লম্বা করে কাটা ছিল, আর খুব চট করে কিন্তু সেদ্ধও হয়ে যায়। ডাঁটা আর আলু কিন্তু বেশিক্ষণ লাগে না সেদ্ধ করতে। এবার দেখো, আমি একটু চেক করে নিচ্ছি, তোমাদেরকে কিন্তু দেখিয়েও দিচ্ছি যে আলু আর ডাঁটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। একটু গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে কিন্তু ফুটিয়ে নেব। আর 2টো কাঁচা লঙ্কাও আমি কিন্তু এর মধ্যে পরে দিয়ে দেব।
এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়াতে কিন্তু বন্ধুরা এই স্বাদ গন্ধ যেন দ্বিগুণ বেড়ে যাবে। আমার মতো কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা এই রেসিপিটি ট্রাই করো, ভীষণ ভালো লাগবে বন্ধুরা। নিরামিষ দিনে এরকম হালকা পাতলা রেসিপি পেলে সব ভাতটা কিন্তু নিমেষেই উঠে যায়। দেখো আমি ফাইনাল লুকসটা তোমাদের কাছে দেখাচ্ছি। তৈরি করে ফেললাম ডাঁটা আলু দিয়ে বড়ার ঝোল। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা কিন্তু সদস্য হয়ে যেতে পারো। দেখো তৈরি করে ফেলেছি, আর একটা করে প্লিজ লাইক করো। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে, তারা প্লিজ ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি অবশ্যই তাদের ঘরে চলে যাব। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরেই আমার সাথে থাকার জন্য। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।